আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে এই গরমকালে নিয়ে এসেছি আপনাদের মাঝে পটল দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি। বা মশলা না বাটলেও বাটা মশলার স্বাদ পাবেন এমন একটা টিপস শিখাবো আপনাদের। এখানে পেঁয়াজ রসুন এক টুকরো আদা বেটে নিয়েছি, আর শুকনো মশলাগুলো পরিমাণ মতো দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দিতে হবে, তাহলে কিন্তু বাটা মশলার একটা স্বাদ পাওয়া যায়। এদিকে আমি ট্যাংরা মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিব। ভেজে তুলে নিয়ে ওই প্যানেই হলুদ লবণ দিয়ে পটলগুলো ভেজে নিব। পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিব। আরেকটি পাতিলে আমি তেল গরম হলে মশলা ওই ভিজিয়ে রাখা বাটা মশলাটা দিয়ে কষিয়ে নিব। মশলাটা কষানো একটু ভালোভাবে কষাতে হবে, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা থাকলে মাছ ভালো লাগে না খেতে। মশলাটা কষা হয়ে গেছে, এই পর্যায়ে আমি ভাজা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। এখানে যদি আমি একটু ঝোল কম করব, যদি আপনারা পাতলা ঝোল করতে চান তাহলে একটু পানি একটু বেশি দিবেন। আর মা দাদিদের মুখে শুনেছি খুন্তি ধুয়ে পানি দিলে তরকারি স্বাদ হয়। এটা ছন্নি, আমরা খুন্তিও বলি, আর একটা নাম আছে আমাদের চাপাইয়ের ভাষা, সেটা আর বললাম না। তরকারিটা ফুটে গেলে এখানে ভাজা ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। সিম্পলভাবে অল্প সময়ে রান্না, এটা খুব সহজে হয়ে যায়। রেডি, জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।